হ্যালো স্টুডেন্টস, আমি সমীর দাস, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজের বিএড ডিপার্টমেন্টের সেমিস্টার 4-এর একজন ছাত্র। কোর্স ইপিসি 3-র আমার টপিক হলো টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্টস, গাইডেড বাই ডক্টর অনিকেত সূত্রধর। তো আজকে আমার টপিক হলো দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র নীতিবিদ্যার অন্তর্গত একটি চ্যাপ্টার, সেটি হলো কি স্বস্তি মৃত্যু। তো শুরুতেই আমরা স্বস্তি মৃত্যুর একটি সাধারণ ধারণা জেনে নেব। অনারোগ্য যন্ত্রণাদায়ক ব্যাধিতে আক্রান্ত কোনো মুমূর্ষ রোগীর কষ্ট লাঘব করার উদ্দেশ্যে সম্পূর্ণ বেদনাহীন ও শান্তিপূর্ণ উপায়ে তার জীবন নাশন ঘটানোকে স্বস্তি মৃত্যু বা করুণা হত্যা বলা হয়। নৈতিক তাৎপর্য কি? ব্যবহারিক নীতিবিদ্যায় এটি অন্যতম জটিল বিতর্ক। একদিকে রয়েছে রোগীর বেঁচে থাকার অধিকার অর্থাৎ রাইট টু লাইফ, অন্যদিকে রয়েছে তীব্র যন্ত্রণাদায়ক পঙ্গু জীবন থেকে মুক্তি পেয়ে সসম্মানে মৃত্যুবরণের নৈতিক অধিকার। আসি পরবর্তী স্লাইডে। স্বস্তি মৃত্যুর শব্দগত উৎপত্তি ও অর্থ। ইংরেজি ইউথেনেশিয়া শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ ইউ এবং থ্যানাটস থেকে। ইউ মানে হচ্ছে ভালো, সহজ বা মঙ্গলময়। থ্যানাটস শব্দের অর্থ হলো মৃত্যু। সুতরাং শব্দগত অর্থে স্বস্তি মৃত্যু হলো এমন এক শান্ত, সহজ ও যন্ত্রণাহীন মৃত্যু যা একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নির্মম কষ্ট থেকে করুণাবশত মুক্তি প্রদান করে। তার আমরা বুঝতেই পারলাম যে কোথা থেকে এই শব্দটা এসেছে। ইউথেনেশিয়া শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ ইউ এবং থ্যানাটস থেকে। তাহলে ইউ মানে ভালো বা সহজ, থ্যানাটস মানে মৃত্যু। অর্থাৎ যদি আমরা খুব সহজ ভাষায় বলতে চাই, ইউথেনেশিয়া মানে শান্ত সহজ মৃত্যু বা যন্ত্রণাহীন মৃত্যু। এবার আমরা জানব স্বস্তি মৃত্যুর কয় প্রকার, কী কী, এগুলো। মূলত স্বস্তি মৃত্যু হলো 3 প্রকার: ঐচ্ছিক, অনৈচ্ছিক ও অনিচ্ছাকৃত বা ইচ্ছা নিরপেক্ষ। পিটার সিঙ্গার অন্য দৃষ্টিকোণ থেকে এই স্বস্তি মৃত্যুর আরও 2টি ভাগ দেখিয়েছেন। সেটি কি? সক্রিয় ও নিষ্ক্রিয়। এবার আমরা জানব সক্রিয় ও নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু কী। তো সক্রিয় স্বস্তি মৃত্যু বা অ্যাক্টিভ ইউথেনেশিয়া হলো যখন কোনো চিকিৎসাগত সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রোগীর জীবনাশন ত্বরান্বিত করা হয়। উদাহরণস্বরূপ কী বলা হয়েছে? রোগীকে যন্ত্রণাহীন ও শান্ত মৃত্যু উপহার দিতে প্রাণঘাতী বিষাক্ত ইঞ্জেকশন বা ঔষধ প্রয়োগ করা হয় যখন। অর্থাৎ এখানে রোগীকে সরাসরি মেরে ফেলা হয়। আর নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু বা প্যাসিভ ইউথেনেশিয়ায় কী বলছে? যখন রোগীকে বাঁচিয়ে রাখার বাহ্যিক বা কৃত্রিম চিকিৎসা পদ্ধতি সরিয়ে নিয়ে প্রাকৃতিক নিয়মে মরতে দেওয়া হয়। উদাহরণস্বরূপ কী বলেছে? অক্সিজেন বা ভেন্টিলেটরের সাপোর্ট খুলে নেওয়া কিংবা জীবনদায়ী কোনো জরুরি প্রতিষেধক ওষুধ বন্ধ করে দেওয়া। অর্থাৎ এইখানে রোগীকে মরতে দিচ্ছে। আর ওই সক্রিয় স্বস্তি মৃত্যুতে কী হচ্ছে? রোগীকে সরাসরি মেরে ফেলা হচ্ছে, সেটা কোনো ইঞ্জেকশনের প্রয়োগ করে হোক, সেটা কোনো ঔষধ প্রয়োগ করে হোক। তো ঐচ্ছিক বনাম অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। ঐচ্ছিক স্বস্তি মৃত্যু বা ভলেন্টারি ইউথেনেশিয়া। রোগী যখন সুস্থ মস্তিষ্কে এবং নিজের স্বাধীন সজ্ঞানে চরম যন্ত্রণাদায়ক অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসকের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। এখানে রোগীর ব্যক্তিগত স্বায়ত্তশাসন ও অধিকারকে সর্বোচ্চ সম্মান জানানো হয়। আর অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু বা নন ভলেন্টারি ইউথেনেশিয়ায় কী হয়? রোগী যখন কোমায় বা অচৈতন্য অবস্থায় থাকেন এবং সিদ্ধান্ত প্রকাশে অক্ষম, তখন তার পূর্বের কোনো নির্দেশ বা পরিবারের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকলাঙ্গ বা মস্তিষ্কহীন নবজাতক চরম স্মৃতিভ্রংশ রোগীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ প্রথমটাই কি বলেছে? ঐচ্ছিক স্বস্তি মৃত্যুতে রোগীর স্বায়ত্তশাসন বা স্বাধিকারকে সর্বোচ্চ সম্মান জানানো হচ্ছে। আর পরবর্তী ক্ষেত্রে রোগী কোমায় চলে গেছে, কিছু জানাতে পারছে না, সেই ক্ষেত্রে কি করবে? তার পরিবারের অনুমতি নেবে বা সে পূর্বে কিছু যদি বলে গিয়ে থাকে সেই অনুযায়ী পরামর্শ নেওয়া হবে।
স্বস্তি মৃত্যুর সপক্ষে নৈতিক যুক্তি। যন্ত্রণার অবসান। অনারোগ্য ও চরম যন্ত্রণাদায়ক রোগের ক্ষেত্রে রোগীকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা অমানবিক। স্বস্তির মৃত্যু সেই অসহ্য শারীরিক কষ্ট থেকে রোগীকে স্থায়ী শান্তি দেয়। দ্বিতীয়ত, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। উদার নীতিবাদের মতে নিজের শরীর ও জীবনের ওপর সম্পূর্ণ অধিকার ব্যক্তির নিজের, তাই যন্ত্রণাহীন মৃত্যুর পথ বেছে নেওয়ার তার মৌলিক স্বাধীনতার অংশ। মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার। কেবল জীববৈজ্ঞানিক অস্তিত্ব টিকিয়ে রাখার নাম জীবন নয়। পরাধীন, পঙ্গু ও যান্ত্রিক জীবন কাটানোর চেয়ে মর্যাদার সঙ্গে বিদায় নেওয়া অনেক বেশি যুক্তিযুক্ত। তো এগুলি হলো স্বস্তি মৃত্যুর সপক্ষে কিছু নৈতিক যুক্তি। এখানে স্বস্তি মৃত্যুর সপক্ষে নৈতিক যুক্তির ভিত্তিতে একটি তত্ত্বের কথা না বললেই নয়, সেটি সর্বাধিক কল্যাণ ও সুখের তত্ত্ব, যার আরেক নাম হলো উপযোগবাদের তত্ত্ব। জেরেমি বেনথাম ও স্টুয়ার্ট মিলের নীতি অনুযায়ী যে কর্মের মাধ্যমে সর্বোচ্চ সুখ বা কল্যাণ নিশ্চিত হয় এবং যন্ত্রণার অবসান ঘটে, তাই নৈতিকভাবে সঠিক। রোগীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে গিয়ে পরিবার চরম মানসিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। স্বস্তি মৃত্যুর ফলে রোগী কষ্ট থেকে মুক্তি পান এবং পরিবারের অপচয়িত সম্পদের সামাজিক উপযোগিতা অন্য ক্ষেত্রে নিশ্চিত হয়। এবার আমরা স্বস্তি মৃত্যুর বিপক্ষে যে যুক্তিগুলি রয়েছে সেগুলি জানব। জীবনের পবিত্রতা তত্ত্ব। ঐতিহ্যগত ও ধর্মীয় নীতিবিদদের মতে জীবন ঈশ্বরের এক অমূল্য উপহার। মানুষের তা সৃষ্টি করার ক্ষমতা নেই, তাই তা কেড়ে নেওয়ার অধিকারও মানুষের নেই। দ্বিতীয়ত, চিকিৎসকদের প্রতিজ্ঞা লঙ্ঘন বা হিপোক্রেটিক ওথ। চিকিৎসকের মানব জীবন রক্ষার শপথ নেন। রোগীকে হত্যা বা মৃত্যুর পরামর্শ দেওয়া এই মহৎ পেশার চরম নীতিবিরুদ্ধ ও আদর্শচ্যুতির সামিল। তৃতীয়ত, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও ভুল রোগ নির্ণয়। আজকের দিনে যে রোগটিকে সম্পূর্ণ অনারোগ্য ভাবা হচ্ছে, ভবিষ্যতে বিজ্ঞানের অগ্রগতির ফলে তার চিকিৎসা আবিষ্কৃত হতেই পারে। এছাড়া চিকিৎসকের ভুল রোগ নির্ণয়ের সুযোগ থেকে যায়। এবার আমরা জানব স্বস্তি মৃত্যুকে যদি আইনি স্বীকৃতি দেওয়া হয় তাহলে ঠিক কী হতে পারে। তো এই আইনি স্বীকৃতির প্রসঙ্গে একটি তত্ত্ব উঠে আসে, সেটি হচ্ছে পিচ্ছিল ঢাল তত্ত্ব। দার্শনিকদের অন্যতম বড় আশঙ্কা হলো স্বস্তি মৃত্যুর আইনি স্বীকৃতি দিলে ধীরে ধীরে সমাজ একটি চরম নৈতিক পতনের মুখে পড়বে। লোভী উত্তরাধিকারী বা স্বার্থান্বেষী সমাজ যাতে বয়োবৃদ্ধি প্রতিবন্ধী কিংবা চিকিৎসায় অক্ষম অসহায় মানুষদের স্বেচ্ছামৃত্যুর নাম করে জোরপূর্বক বিদায় না করে দেয়, তবে তার কোনো নিশ্চয়তা থাকে না। এটি পরবর্তীতে কৃপা হত্যার বদলে সাধারণ হত্যায় রূপ নিতে পারে। অর্থাৎ যদি এই কৃপা হত্যাকে বা স্বস্তি মৃত্যুকে আমরা আইনি স্বীকৃতি দিই তাহলে কি হতে পারে, এটা কৃপা হত্যার বদলে একটা সাধারণ হত্যার রূপও নিতে পারে। যদিও ভারতবর্ষে আমাদের সক্রিয় স্বস্তি মৃত্যু একদমই গ্রহণযোগ্য নয়, তবে শর্ত সাপেক্ষে নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুকে গ্রহণযোগ্য বলে গণ্য করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে একটি আইনি প্রসেস রয়েছে এবং যদি সুপ্রিম কোর্ট পারমিশন দেন তবেই আমরা সেই নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুর মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারি। এই স্লাইডটিতে ভারতের স্বস্তি মৃত্যুর আইনি রূপরেখা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখলে বুঝতে পারবে। যেখানে সক্রিয় স্বস্তি মৃত্যু বা অ্যাক্টিভ ইউথেনাসিয়াকে সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, আর নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুকে কী বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দ্বারা আইনি স্বীকৃতিপ্রাপ্ত, যেটা আমি ঠিক একটু আগেই তোমাদেরকে বললাম। এছাড়াও আমাদের এই বছরেরই একটা ঘটনা ঘটেছে। হরিশ রানা, উত্তরপ্রদেশের খুব সম্ভবত গাজিয়াবাদের ছেলেটি, সে দীর্ঘদিন একটি রোগে ভুগছিল এবং তাকে নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুর দ্বারাই তার হত্যা ঘটানো হয়েছিল। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব
খুব ভালো লেগেছে এবং পরবর্তীতে আমার মনে হয় কিছুটা হলেও হেল্পফুল হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।